আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে সকালের নাস্তার জন্য দারুণ মজার বাটার পরোটা তৈরি করে দেখাবো। আজকের এই পরোটাটা কিন্তু আমরা সকালের নাস্তায় খুব সহজভাবে তৈরি করে নিতে পারবো আর বাচ্চাদের টিফিনে দেয়া যাবে। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পরোটা তৈরি করার জন্য ডো তৈরি করে নিব। তার জন্য এখানে 1.5 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। এটা আমি প্যাকেটের আটা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ময়দাটাও নিতে পারেন। তারপর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিবেন চিনি। চিনিটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, তাহলে কি হবে পরোটার টেস্টটা কিন্তু ভালো আসবে। হাত দিয়ে এগুলো আমি একটু মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো আমি হাত দিয়ে মিশিয়ে নিলাম। যেহেতু বলেছি বাটার পরোটা তৈরি করব, আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ বাটার নিয়েছি। বাটার দিয়ে যদি কেউ তৈরি করতে না চান সেক্ষেত্রে কিন্তু 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল নিয়ে নিতে পারেন। বাটারটা হাতের সাহায্যে ঠিক এভাবে করে আটার সাথে মিশিয়ে নিব। ভালো করে কিন্তু আটার সাথে বাটারটাকে ঠিক এভাবে কষলিয়ে মিশিয়ে নিতে হবে। আটার সাথে বাটারটাকে আমি হাত দিয়ে এভাবে কষলিয়ে মিশিয়ে নিয়েছি। আর এই যে দেখুন কত সুন্দর একটা ময়ান হয়েছে। এখানে আমি 1/2 কাপ পরিমাণ পানি নিয়েছি, আর এই পানিটা কিন্তু নর্মাল পানি নিয়েছি। পানিটা অল্প অল্প করে দিব আর ডোটা তৈরি করে নিব। অল্প অল্প করে যদি পানিটা দিই তাহলে কিন্তু বুঝতে পারবো যে পানির পরিমাণটা কতটুকু লাগবে। যে 1/2 কাপ পানি নিয়েছিলাম সবটুকুই কিন্তু আমার লেগে গিয়েছে। আর এই যে দেখুন এমন একটা টাইট ডো হবে কিন্তু পরোটার জন্য। এই ডোটাকে কি করব, আমি 5 মিনিট হাত দিয়ে ঠিক এইভাবে মথে নেব। তাতে করে কি হবে, এই ডোটা কিন্তু আরও সফট হবে। 4-5 মিনিট আমি এই ডোটাকে হাত দিয়ে এইভাবে মথে নিয়েছি। আর এই যে দেখুন এটা আগে থেকে কিন্তু অনেকটা সফট হয়ে গিয়েছে। এখন যেটা করতে হবে, উপরে কিছুটা বাটার লাগিয়ে দিব। কিছুটা বাটার উপর আমি লাগিয়ে দিয়েছি। তারপর একটা কিচেন টিস্যুর সাহায্যে এভাবে ঢেকে এটাকে 20 মিনিট রেস্টে রেখে দিব। কিচেন টিস্যু দিয়ে ঢেকে 20 মিনিট ডোটাকে রেস্টে রেখে দিয়েছি। 20 মিনিট পর দেখুন ডোটা কতটা সফট হয়েছে। ডোটাকে আমি আবারও হাত দিয়ে এভাবে একটু মথে নিচ্ছি। আচ্ছা মথে নিলাম। এখন যেটা করব, এই ডো থেকে আমি লেচি কেটে নেব। ঠিক এমন সাইজের লেচি কেটে নিচ্ছি। 1.5 কাপ আটা দিয়ে আমার 5টা লেচি হয়েছে। একটা লিচি নিয়ে ঠিক এভাবে করে আমি গোল করে নিচ্ছি। দেখুন কিভাবে করতেছি। এভাবে করলে কিন্তু এটা গোল হয়ে যাচ্ছে। আর এই যে উপরে কিছু আটা ছিটিয়ে দিলাম। একটা বেলনির সাহায্যে এটাকে এখন একটা পাতলা রুটি তৈরি করে নেব। বড় একটা রুটি বেলে নিয়েছি, আর রুটিটা দেখুন কেমন পাতলা বেলেছি, ঠিক এমন আছে। এখানে আমি আরো অল্প করে বাটার নিয়ে নিলাম। বাটারটা পুরো রুটির মধ্যে এইভাবে ছড়িয়ে দিতে হবে। যেহেতু বলেছি বাটার পরোটা তৈরি করে দেখাবো, তো বাটার পরোটার মধ্যে কিন্তু অবশ্যই বাটারটাই লাগবে। সম্পূর্ণ রুটিটার মধ্যে বাটারটাকে এইভাবে ছড়িয়ে দিলাম। সম্পূর্ণ রুটির উপরে এভাবে আমি আটা ছিটিয়ে দিচ্ছি। তারপর যেটা করব, পরোটার জন্য এটাকে ভাজতে দিব। দেখুন কিভাবে ভাজটা দিচ্ছি। এই সাইডটাকেও এভাবে দিয়ে দিব, আর এই সাইডটাকেও এভাবে ভাজ করে দিব। এই যে একটা বক্সের মতো কিন্তু রেডি হয়ে গিয়েছে স্কোয়ার শেপের। এখন এই রুটিটাকে আমি আবারও বেলে নিব। রুটিটাকে বেলে নিয়েছি, আর এই যে এমন মোটা আছে। আরেকটা লিচি আমি নিয়ে নিয়েছি, আর লিচিটাকে ঠিক এভাবে করে গোল করে নিব। উপরে কিছু ময়দা ছিটিয়ে দিব। এখন এটাকে বেলে নিব। আরেকটা রুটি বেলে রেডি করে নিলাম। আর রুটিটা কিন্তু ওই যে আগেরটার মতোই পাতলা করে বেলে নিলাম। এখন এখানেও অল্প করে আমি বাটার দিয়ে দিচ্ছি। আর এটাকে আমি অন্যভাবে তৈরি করে দেখাবো। এই পরোটাটা খেতে কিন্তু তরকারি লাগে না কিংবা ডিম পোচের প্রয়োজন হয় না। এটা কিন্তু এমনিতেই খেয়ে নেওয়া যায়, আর বাচ্চাদের টিফিনে তো অনায়াসেই দিয়ে দিতে পারবেন। বাটারটা লাগিয়ে নিয়েছি। এখন যেটা দিব, আমি এখানে 2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। তারপরে এই গুঁড়া দুধটাকে রুটির মধ্যে এইভাবে বিছিয়ে দিব। সাথে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিনি। গুঁড়া দুধ আর চিনিটাকে আমি আবারও হাত দিয়ে মিশিয়ে নিব। আর পরোটার মধ্যে যদি গুঁড়া দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আবারও ফোল্ড করে নিব। এই যে ফোল্ড করে নিলাম। তারপর এটাকে হাত দিয়ে এইভাবে চেপে ঠিক করে দিচ্ছি। যেহেতু দুধ চিনি ভিতরে দিয়েছি, তো সেই ক্ষেত্রে হাত দিয়ে এটাকে চেপেই কিছুটা ঠিক করে নিতে হবে। এখন রুটিটাকে বেলে নিচ্ছি। আর রুটিটা যখনই বেলবেন আলতো করে বেলে নেবেন, যেহেতু এটার মধ্যে আমরা পুর দিয়েছি। বেশি চেপে যদি রুটিটা বেলেন তাহলে কি হবে, এটা ফেটে বের হয়ে যাবে। এই রুটিটাকে আমি বেলে নিলাম। আর এটা দেখুন কেমন মোটা রেখেছি। এভাবে আমি সবগুলো পরোটা বানিয়ে রেডি করে নিব।
পরোটা ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটাকে গরম হওয়ার জন্য দিয়েছি। আর এটা হালকা গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব পরোটা। এই পরোটাটা কিন্তু দুধ চিনি ছাড়া যেটা তৈরি করেছিলাম সেই পরোটাটা আমি আগেই ভেজে নিচ্ছি। রুটিটা প্যানের মধ্যে দিয়ে দিলাম। এভাবে কিছুক্ষণ রেখে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম আর লোর মাঝামাঝি আছে। কিছুক্ষণ এভাবেই রেখে দিয়েছিলাম। এখন এটাকে আমি উল্টিয়ে নিব। একটা সাইড কিন্তু দেখুন হালকা একটা কালার চলে এসেছে। আর যখনই ভাজবো আমরা অবশ্যই এভাবে চেপে চেপে পরোটাটা ভেজে নিব। তাতে করে কি হয়, পরোটাটা কিন্তু ফুলকো হয় আর ভাজাটাও সুন্দর হয়। প্রথমে কিন্তু তেল দিয়ে পরোটা ভাজতে যাবেন না, তেল ছাড়া এভাবে কিছুক্ষণ পরোটাটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবেন। উল্টিয়ে পাল্টিয়ে আমি এটাকে কিছুটা ভেজে নিলাম। এখন এখানে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ বাটার। বাটারটা দেওয়ার পর আমি এটাকে চেপে ভেজে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে পরোটাটাকে ভেজে নিলাম। আর এই যে দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে। এখন ভেজে নিব দুধ চিনি দিয়ে যেটা তৈরি করেছি সেই পরোটাটা। এটা দিয়ে দিলাম। কিছুক্ষণ রেখে দিব। কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এখন এটাকে উল্টিয়ে নিচ্ছি। আর উল্টিয়ে পাল্টিয়ে স্প্যাচুলাটা দিয়ে এভাবে চেপে চেপে ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নিলাম। এখন দিয়ে দেব বাটার। আর মাশাআল্লাহ দেখুন এই পরোটাটাও কিন্তু ফুলতেছে। এই যে এই প্রসেসে একদিন পরোটা বানিয়ে খেয়ে দেখতে পারেন কেমন লাগে। আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। আর এই পরোটাটা কিন্তু কোনো কিছুই লাগে না, এমনিতেই খেয়ে নেওয়া যাবে। এটাকে আমি ভেজে নিলাম। এখন এটা উঠিয়ে নিব। তো এভাবে সবগুলো পরোটা ভেজে রেডি করে নিচ্ছি। একে একে সবগুলো পরোটা ভেজে নিলাম। পরোটাটা ছিঁড়ে দেখায় কতটা পারফেক্ট হয়েছে। এই যে দেখুন এটা কিন্তু দুধ চিনি দিয়ে যেটা তৈরি করেছি সেই পরোটাটা। আমি আশা করছি আমার এই পরোটার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।